আজকের ভিডিওয়ে এমন কতগুলো স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলোর ডিমান্ড আগেও ছিল, আগামী দিনেও কিন্তু এইসব স্টকের ডিমান্ড থাকবে। কারণ কিছু সেক্টর আছে, যেসব সেক্টর এভারগ্রিন সেক্টর, এই সেক্টরের যেসব প্রোডাক্ট রয়েছে সেই সব প্রোডাক্টও আমাদের প্রতিদিনের লাইফস্টাইলের সাথেই জুড়ে আছে। দেখুন, শেয়ার মার্কেটে ওঠানামা থাকবেই, কিন্তু এইসব সেক্টরের ডিমান্ড আমরা সব সময় দেখতে পাই এবং সেগুলো সবসময় থাকবেও। আজকের ভিডিওয়ে এরকমই 5টা সেক্টর নিয়ে ডিসকাস করব এবং তারই সাথে সাথে সেই সব সেক্টরের মধ্যে থেকে কিছু স্টক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওয়ে। তবে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আজকে যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সবই নিফটি স্টক। গতকালের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে উল্লেখ করেছিলাম যে এখন যদি পোর্টফোলিও স্টক অ্যাড করতে চান তাহলে অবশ্যই নিফটির স্টককে অ্যাড করবেন। তো যদি ভিডিওটা মিস করে গিয়ে থাকেন তো ভিডিওটা একবার দেখে নিতে পারেন। কারণ আমরা কেন নিফটির স্টকের দিকে ফোকাস করব, আমরা দেখতে পাচ্ছি মার্কেটে খুব বেশি ভোলাটিলিটি হচ্ছে এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি তার হায়ার লেভেল থেকে 19 থেকে 22% পর্যন্ত ডিক্লাইন অলরেডি এসে গেছে। তো যদি এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বেয়ার মার্কেটে যায় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা এই দুটো ইন্ডেক্সের স্টকে ফ্রেশ সেলিং দেখতে পেতে পারি। তাই আজকের ভিডিওয়ে যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টালি স্ট্রং। মার্কেটের এই পরিস্থিতির জন্যই আমার অনেক ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছেন যে মার্কেটের এই বর্তমান পরিস্থিতিতে যদি আমরা পোর্টফোলিও তৈরি করতে চাই তাহলে কি স্টক পোর্টফোলিও অ্যাড করব সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো তাই আজকের ভিডিওটা আমার ভিউয়ারদের রিকোয়েস্টেই আমি তৈরি করেছি এবং এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে কিন্তু এই স্টকের মধ্যে কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নেই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যেসব স্টক নিয়ে আমি ডিসকাস করব ভিডিওতে, যদি এসব স্টকের কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে আগে পরামর্শ করবেন এবং ফান্ডামেন্টালি স্টকের ভালো করে অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশন নেবেন। তাহলে প্রথম যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইসব সেক্টরের যেসব প্রোডাক্টগুলো আছে তার ডিমান্ড দিনের দিন বেড়ে যাচ্ছে। এফএমসিজি প্রোডাক্টের মধ্যে আমরা জানি সাবান, শ্যাম্পু থেকে শুরু করে টুথপেস্ট, চকলেট, এছাড়াও বিভিন্ন প্যাকেজ ফুড, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট সব কিছুই যেগুলো আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজন। তাই এফএমসিজি সেক্টর কিন্তু একটা এভারগ্রিন সেক্টরও। ইন্ডিয়ায় 2023-এ এফএমসিজি সেক্টরের মার্কেট সাইজ ছিল $167 বিলিয়ন। আশা করা হচ্ছে আগামী 2027-এ এই এফএমসিজি সেক্টর মার্কেট সাইজ $615 বিলিয়ন পৌঁছে যেতে পারে। এই এফএমসিজি প্রোডাক্ট যে ইউজ হয় তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি 65% আরবান এরিয়ায় ব্যবহার হয় আর 35% ইউজ হয় রুরাল এরিয়ায়। তো এই সেক্টরের মধ্যেই যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো বেস্ট স্টক, ফার্স্ট হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। স্টকের কারেন্ট প্রাইস চলছে 2317 টাকা। স্টকটা তার হায়ার লেভেল থেকে এখন প্রায় 22% নিচে ট্রেড করছে। এই কোম্পানি অলমোস্ট একটা ডে ফ্রি কোম্পানি। এছাড়াও এই কোম্পানি কিন্তু হেলদি ডিভিডেন্ড পে করে। তো এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। নেক্সট এই এফএমসিজি সেক্টরেরই নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 2194 টাকা।
এই স্টকটাও তার হায়ার লেভেল থেকে প্রায় 20%-এর মতন কারেক্ট করেছে। এটাও একটা অলমোস্ট ডে ফ্রি কোম্পানি। এদের যদি লাস্ট 5 ইয়ার্সের প্রফিট গ্রোথ দেখি 18.6% CAGR। তাও আমরা আমাদের ওয়াচ লিস্টে আইটিসিকেও রাখতে পারি। আইটিসির কারেন্ট প্রাইস চলছে 410 টাকা। এই স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় 21.56% ডিক্লাইনে ট্রেড করছে। এই কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড পে করে। যারা ডিভিডেন্ডের জন্য মানে স্টক মার্কেটে অনেক এমন মানুষ আছেন যারা স্টক মার্কেটে ডিভিডেন্ড ভালো আছে সেরকম কোম্পানি খোঁজ করেন, তাদের জন্য কিন্তু আইটিসি কিন্তু তাদের জন্য খুবই একটা ভালো কোম্পানি। তো এই আইটিসিকেও আমরা লং টার্ম পোর্টফোলিওর জন্য অবশ্যই অ্যাড করতে পারি। এটাও একটা অলমোস্ট ডে ফ্রি কোম্পানি। এই কোম্পানিতে এফআইসদের 40.17% এবং ডিআইসদের 44.91% হোল্ডিং আছে। এছাড়াও পাবলিকের হোল্ডিং আছে 14%-এর মতন। নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট সেক্টর। বিভিন্ন ব্যাংকের যে আমরা টাকা পয়সার লেনদেন করি সেটা কিন্তু এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই আমরা করে থাকি। এছাড়াও এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এটা সার্ভ করে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। আমাদের যে কষ্টের অর্জিত টাকা আমরা এখানে সেভ করে রাখতে পারি। এছাড়াও আমাদের যদি কোনো লোনের প্রয়োজন হয় তাহলেও আমরা কিন্তু কম সুদে ব্যাংক থেকে লোন নিতে পারি। আর ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিও কিন্তু আমরা ব্যাংক থেকে পেতে পারি। মানে কয়েকটা ব্যাংকিং স্টকের উল্লেখ করব যেসব স্টকগুলো কিন্তু সব থেকে বেস্ট তাদের পারফরমেন্স আমাদের দেখাচ্ছে। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে যেটা ওয়াচে থাকবে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, আইসিআইসি ব্যাংক। এই তিনটে স্টককে কিন্তু আমরা আমাদের ফোকাসে রাখতে পারি। এছাড়াও পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে যে বেস্ট পারফরমেন্স দেখাচ্ছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই স্টকটাকেও আমাদের ওয়াচে রাখতে পারি। নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ এবং টেলিযোগাযোগের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারি, তথ্য পাঠাতে পারি, একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। সেটা কিন্তু পুরোপুরি আমরা এই আইটি সেক্টরের মাধ্যমেই করে থাকি। এছাড়াও কোনো রকম ব্যাংকিং কাজের জন্য কিন্তু আমাদের এই আইটি সেক্টরের একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা রয়েছে। তো এই আইটি সেক্টরের মধ্যে যে দুটো স্টককে আমি আমার ওয়াচে রেখেছি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে টিসিএস। টিসিএস এর কারেন্ট প্রাইস চলছে 3,928 টাকা। এই স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় 12.76% কারেক্ট করেছে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচসিএল টেক। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 1,711 টাকা। এই স্টকটাও তার হায়ার লেভেল থেকে প্রায় 14% কারেক্ট করেছে। নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হলো লাইফ ইন্স্যুরেন্স মার্কেটের মধ্যে 5th পজিশনে রয়েছে। এই লাইফ ইন্স্যুরেন্স ছাড়াও আমরা কার, হাউস অর্থাৎ বিভিন্ন অ্যাসেটসের উপরেও ইন্স্যুরেন্স করতে পারি। তাই আগামী দিনে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরও ভালো একটা মুভ আসতে চলেছে। তো এই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে থেকে যে তিনটে স্টক নিয়ে আলোচনা করছি তার মধ্যে ফার্স্ট হচ্ছে এসবিআই লাইফ। এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে 1,462 টাকা। এই স্টকটা তার হায়ার লেভেল থেকে 23% কারেক্ট করেছে। এই স্টকটাকে আমাদের ওয়াচে রাখতে পারি। নেক্সট হচ্ছে এইচডিএফসি লাইফ। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 624 টাকা। এই স্টকটাও তার হায়ার লেভেল থেকে প্রায় 16%-এর মতন কারেক্ট করেছে। তো এই স্টকটাকেও আমাদের ওয়াচে রাখতে পারি। আর লাস্ট ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে থেকে যে স্টকটা নিয়ে আলোচনা করছি আমাদের খুবই পরিচিত এই স্টকটা এলআইসি। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 758 টাকা। এই স্টকটা মার্কেটে খুব বেশি দিন আসেনি। তো যাই হোক এই স্টকটার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 36% নিচে ট্রেড করছে। তো এই স্টকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য সেক্টরের জন্য এইসব কোম্পানিগুলোর দিকে আমরা ওয়াচ রাখতে পারি। আর আগামী দিনে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভ আসতে চলেছে। কারণ আপনি গাড়ি যদি কেনেন, বাড়ি যদি তৈরি করেন, এছাড়াও আপনার নিজের জন্য অ্যাক্সিডেন্ট বিমা, লাইফ ইন্স্যুরেন্স বিমা খুবই কিন্তু
দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, তার জন্য কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও ভালো মুভ আসতে চলেছে। এছাড়াও আমরা দেখেছি বাজেটে এফডিআই জন্যও কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরের একটা বুস্ট আগামী দিনে আসতে চলেছে। লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অটো সেক্টর। দেখুন, আমরা বাজেটে দেখলাম 12 লাখ টাকার ইনকামের ওপর কোনো ট্যাক্স নেই। সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা সেক্টর আছে যে সেক্টরগুলো কিন্তু ভালো মুভ আসতে পারবে। তার মধ্যে অলরেডি আমি এফএফসিজি সেক্টর নিয়ে আলোচনা আপনাদের সাথে করে নিয়েছি। এছাড়াও আমরা অটো সেক্টরের ওপর কিন্তু একটা ভালো মুভ আগামী দিনে আসতে পারে, কারণ মানুষের হাতে যখনই একটা এই ডিসপোজাল মানি আসবে তখন কিন্তু মানুষ সেটাকে তারা বিভিন্নভাবে সেখানে ব্যবহার করার চেষ্টা করবে, তাদের অ্যাসেটস কেনার চেষ্টা করবে। তো তার ফলে কিন্তু অটো সেক্টরের ভেতরেও একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে। তো তারই মধ্যে থেকে আজকে আমি দুটো স্টককে অটো সেক্টরের মধ্যে রেখেছি, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে টাটা মোটর। টাটা মোটরের কারেন্ট প্রাইস চলছে 678 টাকা। স্টকটা তার হায়ার লেভেল থেকে লাস্ট এক বছরে 41% ডিক্লাইন দেখিয়েছে। এবারে আমরা যদি এই টাটা মোটরের 5 ইয়ার্সের কিরম পারফরমেন্স হয়েছে সেটা দেখি, সেখানে 301% র্যালি দেখিয়েছে। এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক, 2,50,000 করোড় এদের মার্কেট ক্যাপিটালাইজেশন। তো এই স্টকটাকে কিন্তু অটো সেক্টরের মধ্যে থেকে আমরা ফোকাসে রাখতে পারি। নেক্সট যে স্টকটা নিয়ে অটো সেক্টরের ভেতর থেকেই আলোচনা করছি সেটা হচ্ছে হিরো মোটর কর্প লিমিটেড। এই স্টকটাও কারেন্ট প্রাইস চলছে 3,854 টাকা। লাস্ট এক বছরে এই স্টকটাও কিন্তু ভালো ডিক্লাইন দেখিয়েছে, যেটা 37% ডিক্লাইন দেখিয়েছে। এই স্টকের কিন্তু লাস্ট 5 ইয়ার্সের পারফরমেন্স যদি দেখি, সেখানে খুব একটা পারফর্ম এখনও করেনি, সেটা 63% মতন পারফর্ম করেছে। এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক। এটা হচ্ছে 77,252 করোড়ের মতন এদের মার্কেট ক্যাপিটালাইজেশন। আর এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে। তো এইসব স্টকগুলো নিয়ে যে আমি আলোচনা করলাম, এই স্টকগুলো ফান্ডামেন্টাল যদি কোনো স্টকের ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি সেখানে ডিটেলসে আলোচনা করব। তো মোটামুটি এইসব স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি এবং মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আমাদের এখন কিন্তু এই নিফটি স্টকের মধ্যে যদি আমরা পোর্টফোলিও অ্যাড করতে চাই, এবং আমরা দেখতে পাচ্ছি এইসব স্টকের মধ্যে কিন্তু খুব ভালো কারেকশানও এসেছে। তো এই স্টকগুলোকে আমরা ফোকাসে রাখতে পারি। আবারও বলছি, এই যে স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম, এই স্টকে কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই। আপনারা যদি এই স্টকের কোথাও কোনো পজিশন নিতে চান, তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।